আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত নোয়াখালীর রাজনৈতিক মাঠ। বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের ঘর গোছানোর চেষ্টাই করছে ব্যস্ত সময় পার। আর মিছিল, মিটিং ও সভা সমাবেশকে কেন্দ্র করে অহরহ ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। আর এ নিয়ে চলছে দোষারোপের রাজনীতি। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বছরখানেক পর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে। এরই মধ্যে নোয়াখালীর রাজনৈতিক পরিস্থিতি। দলীয় কর্মসূচিকে ঘিরে দুদল জড়িয়ে পড়ছে সংঘাতে। আওয়ামী লীগ বলছে উন্নয়নের কারণে জনগণ রয়েছে তাদের সাথে। এছাড়াও সরকারের উন্নয়নের ধারায় জেলায় সবকটি আসনে নৌকার জয়ের বিষয়ে আশাবাদী জেলা আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের এই নোয়াখালী, আমাদের স্পিকারের বাড়িও এই নোয়াখালী, এই চাটকিলে। এখনো প্রত্যেকটা সিট নৌকার, আবার আগামীতেও আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী প্রত্যেকটা সিট নৌকা পাবে। এদিকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নোয়াখালী ৩ আসনের এই সংসদ সদস্য। আমাদের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ উদ্ভাসিত হয়ে এবং বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজনে আমি কাজ করতে চাই। আর তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে জেলা আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি আগুন, সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ জেলা আওয়ামী লীগের এই নেতার। বিএনপি আন্দোলনের নামে তাদের সেই পূর্বের ন্যায় তারা হত্যা, গুম, জ্বালাপোড়া রাজনীতি শুরু করেছে এবং রাজনীতিকে বাংলাদেশের তার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। অপরদিকে সুষ্ঠু নির্বাচন হলে জেলার সবকটি আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জেলা বিএনপির এই নেতা। যদি সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ হয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে, তাহলে এই 6টা আসনে ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমরা এই 6টা আসনে কোনো এক সময় আমরা জয়লাভ করছি। তারপর আশা করি আমরা আরো বেশি ভোটের ব্যবধানে আমার মনে হয় আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর অভিযোগের সুর বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের কণ্ঠে। তার দাবি, দেশে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই একযোগে সারা দেশে বিএনপি মিডিয়া হামলা করছে এবং অনেক জায়গায় প্রতিহত করছে। আগে প্রতিবাদ করতে বিএনপি, এবার কিন্তু প্রতিহত করছে। কিন্তু যেখানে প্রতিবাদ করে পারছে না সেখানে প্রতিহত করছে এবং এতে গিয়ে দেশে কিন্তু একটা সাংঘর্ষিক পথে চলে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল সভা সমাবেশ ও অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন, জানালেন নোয়াখালী জেলা পুলিশ সুপার। পুলিশ সবসময় যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, যেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেখানেই কিন্তু পুলিশ কাজ করবে। এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। সরকারের রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া কিন্তু পুলিশের দায়িত্ব। তো সেই অনুযায়ী পুলিশ এই সমস্ত ঘটনাগুলোতে যখনই যেখানে ঘটেছে সেখানে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিগত দিনগুলোতে নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচিকে ঘিরে বড় দুটি দলের মধ্যে সংঘর্ষ না হলেও চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ সদর ও বেগমগঞ্জে ঘটে সংঘর্ষের ঘটনা। তাই আগামী দিনগুলোতে নোয়াখালীর রাজনৈতিক মাঠ যেন হয় শান্তিপূর্ণ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।